আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক সফরে বের হলাম। বাইতা অথবা জাতুল জাইশ নামক স্থানে এসে আমার গলার হার ছিঁড়ে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারের তালাশে অবস্থান করলেন। লোকেরাও তার সঙ্গে অবস্থান করে থেকে গেল। সেখানে পানি ছিল না। লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহার নিকট এসে বলল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করলেন দেখছেন না? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লোকদেরকে এমন এক জায়গায় আটক করে দিয়েছেন যেখানে পানি নেই, আর লোকদের সঙ্গেও পানি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে মাথা রেখে ঘুমিয়েছিলেন। এমন অবস্থায় আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং লোকদেরকে এমন এক স্থানে আটকে রেখেছো যেখানে পানি নেই এবং লোকদের সঙ্গেও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করলেন এবং এমন সব কথা বললেন যা আল্লাহ চান। এমনকি তিনি তার হাত দিয়ে আমার কোমরে খোঁচা মারতে লাগলেন। কিন্তু আমার উরুর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থাকায় আমি সরতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি না থাকা অবস্থায় যখন ঘুম থেকে উঠলেন, তখন মহান আল্লাহ তায়াম্মুমের আয়াত অবতীর্ণ করলেন। সকলে তায়াম্মুম করল। উসাইদ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আবু বকরের কন্যা, এটা আপনাদের প্রথম বরকত নয়। অতঃপর আমি যে উটের উপর ছিলাম সেই উটটি উঠে দাঁড়িয়ে গেল, তার নিচে হাতটি পেলাম।